প্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম আজ আরও একটি এই মুহূর্তে আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ খবর নিয়ে। দেশের দিকে ধেয়ে আসছে প্রবল বেগে বর্ষার ভারী বৃষ্টি। আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে বাংলার বেশ কিছু এলাকায় মাঝারি থেকে প্রবল ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তো কোন কোন জেলাগুলোর উপর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে? বাংলাদেশের 64 জেলাগুলোর মধ্যে উত্তরাঞ্চলে কেমন বৃষ্টি, দক্ষিণাঞ্চলে কেমন বৃষ্টি, পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের মধ্য ঢাকা বিভাগ সহ কোন কোন জেলাগুলোর উপর ভারী থেকে অতি ভারী ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, প্রত্যেক গ্রাম অঞ্চলের আপডেট আমরা আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দেব। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আর ভালো লাগলে লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। এই মুহূর্তে আমরা আপনাদেরকে সরাসরি একটু লাইভ স্যাটেলাইট ইমেজের উপর নিয়ে আসলাম, কারণ স্যাটেলাইট ইমেজের উপর প্রবল আকারে মেঘ তৈরি হতে দেখা যাচ্ছে আজ রাতে। আপনারা দেখুন, বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গের সবটুকু এলাকায় আজ প্রচণ্ড আকাশ মেঘাচ্ছন্ন, যা গত কয়েকদিন আগেও কিন্তু আপনাদেরকে জানিয়েছিলাম। তবে ভারতের উপর দামবাদ থেকে শুরু করে সিঙ্গারুলি করবে, এখানে ভারতের উপর ব্যাপক আকারে বজ্র সহ বৃষ্টিপাত কিন্তু দেখা যাচ্ছে। এখানে যে বৃষ্টির মেঘটা তৈরি হচ্ছে দেওঘরের দিকে, দামবাদের উত্তর দিকে, এইসব বৃষ্টির মেঘগুলো ধীরে ধীরে পূর্ব দিকে অগ্রসর হয়ে মালদা অথবা এখানে মুর্শিদাবাদ দিনাজপুরের দিকে আসতে পারে। রাজশাহী বিভাগের অনেক এলাকায় হালকা মাঝারি বৃষ্টিপাত ঘটাতে পারে এবং রাতে দক্ষিণের উপকূলীয় অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায় সকাল থেকে দফায় দফায় হালকা মাঝারি বৃষ্টিপাত কিন্তু দেখা গেছে। তবে বেশ কিছু এলাকায় প্রচণ্ড আকাশ মেঘাচ্ছন্ন, কিছুটা রোদের দেখাও কিন্তু পেয়েছে। এবং এই মুহূর্তে বাংলাদেশের সবটুকু এলাকায় প্রচুর পরিমাণ কিন্তু মেঘের আনাগোনা কিন্তু রয়েছে। কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাতও হচ্ছে। দেশের পশ্চিমের সবটুকু এলাকায় ভারী মেঘ জমছে, হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাতে। আগামীকাল কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তা একটু আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, এখানে 30 তারিখের যে আপডেটটা রয়েছে, এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। প্রথমে পশ্চিমবঙ্গটা আমরা দেখাচ্ছি, এখানে শিউড়ি অঞ্চলে, মল্লারপুর, বহরমপুর, এদিকে রাজশাহী, চাপাই নবাবগঞ্জ অঞ্চল, মালদা, এদিকে আরও অনেক অঞ্চল রয়েছে। এখানে সবটুকু এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। পাইকার অঞ্চল, লালগুলা, এদিকে বকমানগুলা, আজিমগঞ্জ, মুর্শিদাবাদ, এখানে মুর্শিদাবাদ এবং এখানে বহরমপুর, এদিকে দেখুন রামপুরহাট এবং শিউড়ি, এই সবটুকু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা। রাতে ও দেওঘর থেকে শুরু করে এখানে বাগালপুর ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। মালদার দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমরা এই যে 30 তারিখের যে একদম সকাল থেকে লাইভ ট্রেক করে দেখাই, 30 তারিখ নাগাদ আমরা চলে যাচ্ছি। দক্ষিণে শুরু হতে পারে হালকা মাঝারি বৃষ্টিপাত। দক্ষিণের যে সমস্ত জেলাগুলোর পর বৃষ্টিপাতের সম্ভাবনা উঠে আসছে সেটি একটু আমরা আপনাদেরকে দেখাই। বাকেরগঞ্জ অঞ্চল দেখুন এবং পটুয়াখালী, বরগুনা, হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে। বাগেরহাট অঞ্চল, তারপর এদিকে যদি ম্যাপটা আরও একটু বড় করে দেখাই আমরা, জিয়ানগর, পিরোজপুরে দেখুন আপনাদের গ্রাম এখানে কোন অঞ্চল রয়েছেন দক্ষিণাঞ্চল থেকে যারা দেখছেন। এরপর আমরা উত্তরাঞ্চলের দিকে যাচ্ছি অলরেডি, নাজিরপুর, বাগেরহাট, দেখুন এই এলাকায় বৃষ্টির মেঘ তৈরি হতে দেখা যাচ্ছে। মঠবাড়িয়া, বরগুনা, পাথরঘাটা, এখানে দক্ষিণে কলাপাড়া এবং বরিশাল, গোয়াকাটা, এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা। গলাচিপার দিকে পটুয়াখালী, ঝালকাঠি, তারপর এদিকে যদি দেখি 10 মিনার দিকে দেখুন বৃষ্টিপাতের সম্ভাবনা। দুমকির উপর রয়েছে বাকেরগঞ্জ এবং এদিকে বুরহানুদ্দিন অঞ্চল এবং তজুমুদ্দিন, দৌলতখানা, বুলা, এদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 30 জুন নাগাদ। এবং বৃষ্টিপাতের সম্ভাবনা নোয়াখালী, লক্ষ্মীপুর, রায়পুর, ফরিদগঞ্জ, তারপর সোনাইমুড়ি, চৌমোহনী, তারপর এখানে মনোহরগঞ্জ, শাহরাস্তি, এদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা। এবং বেশ কিছু অঞ্চলে প্রচুর মেঘ জমতে পারে 30 জুন নাগাদ। বেশ কিছু এলাকায় ব্যাপক মেঘ জমতে পারে, সাথে শুরু হতে পারে বৃষ্টি। চট্টগ্রাম বিভাগের দক্ষিণ অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। দমকা জোড়া বাতাসও থাকবে প্রবল বেগে। কক্সবাজার উপকূলীয় অঞ্চল বৃষ্টিপাতের আভাস রয়েছে। এবং ধীরে ধীরে এদিকে সন্দ্বীপ এবং হাতিয়া অঞ্চলের দিকে, সন্দ্বীপ দেখুন, হাতিয়া, চরপেশন অঞ্চলে দেখুন বৃষ্টিপাতের সম্ভাবনা। চট্টগ্রাম বিভাগের উপর বৃষ্টিপাতের সম্ভাবনা হালকা মাঝারি। যদি বৃষ্টিপাত এখানে উপকূলীয় অঞ্চলে প্রবেশ করে তাহলে ভারী বৃষ্টিপাত ঘটাতে পারে, না হয় সমুদ্র অঞ্চলে ভারী বৃষ্টিপাত থাকতে পারে। এবং পাহাড়ি অঞ্চলেও বৃষ্টিপাতের সতর্কতা দেখা যাচ্ছে কিছুটা রাঙ্গামাটির দিকে এবং এদিকে মহালচরের দিকে বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু রয়েছে। সাজেক অঞ্চল, লঙ্গুদুর দিকে, এখানে দিঘিনালা, কাকড়াছড়ি, আকাশ প্রচুর মেঘ, বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এবং বৃষ্টির আরও সম্ভাবনা নোয়াখালী অঞ্চল দেখুন, রামগতি, নোয়াখালী, ফেনী, এদিকে মিরসরাই, এদিকে ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা। ঠিক এই যে 30 জুন নাগাদ বিকেল থেকে রাতে বৃষ্টিপাতের সম্ভাবনা। বিকেলের দিকে এবং রাতের দিকে আবারও ব্যাপক মেঘ তৈরি হয়ে বৃষ্টিপাত ঘটাতে পারে, যা আমরা 1 তারিখের আপডেটে আবারও আপনাদেরকে দেখাবো। অবশ্যই সঙ্গে থাকবেন। বহরমপুর, মেহেরগঞ্জ, কাটুয়া, এই সবটুকু এলাকায় ভালো বৃষ্টিপাত। উত্তরে যদি আমরা একটু যাই, বাগালপুরের দিকে দেখুন ব্যাপক ঝড় বৃষ্টি। এখানে মুঙ্গের অঞ্চল, লক্ষ্মীসরাই,
তারপর এখানে মোকামা, এদিকে মনসুর চক, এই এলাকায় জামুই, এখানে ঝাঁঝা, এই অঞ্চলের দিকে দেখুন আপনারা প্রবল বেগে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। বেশ কিছু এলাকায় প্রবল বেগে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমরা আরও লাইভ ট্রেক করলে দেখতে পাচ্ছি ভারতের উপর দাম্বার সহ উত্তরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এই বাংলাদেশের অনেক এলাকায় টাঙ্গাইল হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা। এখানে ঢাকা বিভাগের উত্তরাংশ যদি একবার যায়, শ্রীপুর, কিশোরগঞ্জ, নান্দাইল, ময়মনসিংহ, মধুপুর, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, এই সবটুকু এলাকায়, উত্তরে জৈন্তাপুর এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে। 1 তারিখ নাগাদের যদি আপডেটটা দেখি, 1 তারিখ নাগাদ ইম্ফল সহ কোহিমা উত্তরে দেখুন ভালো পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা। এই যে এখানে ভারতের যে বাতাসগুলো ঠিক বাংলাদেশ দিয়ে কিন্তু প্রবেশ করে উত্তরাঞ্চলে যাচ্ছে, এদিকে বঙ্গোপসাগর থেকে যে বায়ুগুলো প্রবেশ করছে, এই সমস্ত বায়ুগুলি কিন্তু এই চট্টগ্রাম বিভাগের উপর দিয়ে উঠছে। এখানে মায়ানমার উপর ভালো পরিমাণ বৃষ্টিপাত, সাথে উত্তরবঙ্গের অনেক এলাকায় ভালো পরিমাণ বৃষ্টিপাতের আশা করা যায়। এরই মাঝে যে বৃষ্টির সম্ভাবনা প্রবল, জামালপুর অঞ্চলটা একবার দেখুন, শেরপুর অঞ্চলের দিকেও নালিতাবাড়ি এবং শ্রীবর্দী, বাহাদুরবাদ, সাগাটা, সরিষাবাড়ি, দামবাড়ি, এদিকে দেখুন তো বগুড়া এবং শিবগঞ্জের দিকে কেমন বৃষ্টিপাত, এখানে প্রবল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আছে। এবং উত্তরে শিলং, জাওয়াই সহ এখানে বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। এই হচ্ছে মূলত আগামী 1 তারিখের আপডেট। 1 তারিখেও কিন্তু ভালো পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা দেশের উপর লক্ষ্য করা যাচ্ছে। তবে আমরা আপনাদেরকে দেখাবো পরবর্তীতে আবহাওয়ার কোনো ধরনের পরিবর্তন আছে কিনা। 2 তারিখ নাগাদ চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায় হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আছে। আর ইতিমধ্যে বাংলাদেশের দক্ষিণের সমুদ্র অঞ্চলে ব্যাপক দমকা ঝড়ো বাতাস কিন্তু রয়েছে, তা আগামীকালও অব্যাহত থাকার সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় এমনি দমকা ঝড়ো বাতাস রয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে 3 নম্বর সতর্ক সংকেত কিন্তু বহাল রেখেছে। 30 জুন নাগাদও বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের উপকূলীয় কক্সবাজার অঞ্চল দিয়ে, সমুদ্র অঞ্চল দিয়ে দমকা ঝড়ো বাতাস অব্যাহত থাকবে। প্রায় 50 কিলোমিটার বেগে, ঘন্টায় 50 কিলোমিটার বেগে দমকা ঝড়ো বাতাস থাকার সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দেখুন, তো এ হচ্ছে মূলত আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ রিপোর্ট। তো প্রতিদিন নিয়মিত আবহাওয়ার সঠিক খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকবেন। আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।